আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের প্রিমিয়াম কিছু ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন করা শেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা একদম নতুন রয়েছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই ধরনের থাম্বনেল ডিজাইন একদম পুরোপুরি শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ডিজাইনটি করার জন্য ইউজ করব দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে পিক্সআর্ট আর একটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো ফার্স্টে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন দেওয়া আছে, প্লাস অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ফটোগুলো আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো এখান থেকে অ্যাড করবে, যে কোনো ফটো আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড হওয়ার পরে জাস্ট এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে দেখবেন ফিট নামে একটা অপশন এখানে আছে, ফিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ফিট অপশনে ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করবেন। এখানে দেখবেন ইউটিউব লেখা রয়েছে, জাস্ট এখানে ইউটিউব অপশনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট হয়ে যাবে। এরপর উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল সাইজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন ফার্স্টে আমি যে ফটোটা অ্যাড করেছিলাম এটা কিন্তু আমি লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। তো এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, লেয়ার অপশনে ক্লিক করে যে ফটোর উপর ডাবল ট্যাপ করবেন, তাহলে এখানে দেখবেন ডিলিট অপশন চলে আসবে। সিম্পলি ফটোটাকে ডিলিট করে দিবেন। এই জন্য বলেছিলাম যে আপনারা যে কোনো একটা ফটো অ্যাড করে নেবেন। জাস্ট আমি এটা ইউটিউবের থাম্বনেল সাইজ সিলেক্ট করার জন্য কাজটা করলাম। এখন আমরা মূলত কাজ শুরু করব। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কিছু ফটো ইউজ করব, যে ফটোগুলো আগে থেকে আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, যে ফটোগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন আপনারা আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে নিচে দেখেন অ্যাড ফটো বলে একটা অপশন দেওয়া আছে, সিম্পলি নিচ থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ফটোটা বসানোর দরকার সেই ফটোটা এখান থেকে আমি অ্যাড করে নিব। তো জাস্ট এই ফটোটাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে ফটোটাকে টেনে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে আমাদের ফটোটা পুরোপুরি লাগবে না, অর্ধেকটা প্রয়োজন। তো আমাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা এখান থেকে ক্রপ করে নিব। নিচে দেখেন ক্রপ অপশন আছে, জাস্ট এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ফটো থেকে যতটুকু অংশ আমাদের প্রয়োজন ঠিক অতটুকু অংশ আমরা এখান থেকে রাখবো। তো এতটুকু অংশ আমি রেখে দিচ্ছি, বাদ বাকি অংশগুলো আমি ক্রপ করে কেটে দিলাম। এরপর টিক মার্কে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর জাস্ট এই ফটোটাকে আমি নিচে এই পজিশনে বসিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোটাকে এখানে রাখবো। রাখার পরে এখন দেখতে পারতেছেন আমাদের এই যে এই বরাবর ফটোর যে উপরের লাইনটা, এটা আমরা কি করব, কিছুটা ইরেজ করে দিব, যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যায়। তো এই কাজটা আপনারা কীভাবে করবেন, জাস্ট ফটোটা সিলেক্ট করবেন, চাপ দিয়ে সিলেক্ট করার পর উপরে দেখেন একটা রাবারের মতো একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইরেজার বলে একটা অপশন পাবেন, ইরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। এখান থেকে সবার নিচের যে অপশনটা হার্ডনেস, এটাকে আপনারা একদম টেনে 0 করে দিবেন। এটা 0 হবে না, এটা 1-এ থাকবে, 1-এ করে দিবেন আপনারা। এরপরে মাঝখানেরটা আপনার 100 থাকবে এবং সাইজটাকে আপনারা আপনাদের পজিশন অনুযায়ী যতটুকু লাগে কম বেশি করে নেবেন। তো আমি 40-এ রাখলাম। তারপরে এখান থেকে ফটোটাকে একটু জুম করে ফটোর উপর থেকে কিছু অংশ এখান থেকে আপনারা ইরেজ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে ইরেজ করতেছি, তো আপনারা পুরোটা এখান থেকে লাইনটা ইরেজ করে দিবেন। তো আপনারা লক্ষ্য রাখবেন যাতে সবটা লাইন একদম অ্যাকুরেটভাবে ইরেজ হয়, যাতে কোথাও কম বেশি না হয়। তো দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা হয়ে গেছে। যদি কোথাও ভুল করে ইরেজ পড়ে, যেমন ধরুন আমার ফটোর মাঝখানে যদি একটা ভুল করে একটা ইরেজ পড়ে গেল, এটা আমি রিস্টোর কীভাবে করব, এই জন্য দেখেন পাশে একটা কলম আইকন আছে, এখানে ক্লিক করবেন। এটা ব্রাশ আইকন, ব্রাশ আইকনে ক্লিক করার পরে যে অংশটা আপনার ভুল করে ইরেজ হয়ে গেছে সেই অংশটাতে আবার আপনি ইরেজ করে দিবেন, তাহলে কিন্তু সেই অংশটা আবার চলে আসবে। আবার যদি ইরেজ করার প্রয়োজন হয় তো ইরেজ অপশনটা সিলেক্ট করে জাস্ট ইরেজ করে দিবেন। তো এইভাবে দেখেন এখন কিন্তু ফটোটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা ফটোটাকে এভাবে বসিয়ে নেবেন। চাইলে আরেকটু যদি বড় করার প্রয়োজন হয় তো আপনারা এখান থেকে ফটোটাকে বড় করে নিতে পারেন। তো আমি এই পজিশনে রাখলাম। রাখার পরে লেয়ার অপশনে ক্লিক করে ফটোর লেয়ারটাকে এখান থেকে লক করে দিবেন। লক করার পর এখন আপনারা পরবর্তী ফটোটা অ্যাড করবেন। আমার আরও একটা ফটো অ্যাড করতে হবে, এই জন্য আমি আবারও অ্যাড ফটোতে ক্লিক করতেছি। ঠিক সেমভাবে এখন আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এই ফটোটাকে আমি বসাবো এই পাশে। তো এই জন্য আমি এখানে একটু জুম করে নিচ্ছি। ঠিক আমি এই বরাবর ছবিটা রাখবো। তো এখানে আমি রাখলাম। রাখার পরে এই অংশর ফটোর অংশের চারপাশেও কিন্তু আমি ইরেজ করে দিব। এই জন্য সেমভাবে আমি ইরেজার অপশনটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে ইরেজ অপশনটা সিলেক্ট করলাম।
হার্ডনেসটাকে কিন্তু আবারও বরাবরের মতো টেনে 0 করে দিব, অর্থাৎ এটা 1-এ থাকবে। এবার সাইজ আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন কম বেশি করে নেবেন, নেওয়ার পরে আপনারা ইরেজ করা শুরু করবেন ঠিক যতটুকু আপনার ইরেজ করা প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন নিচ থেকে আমি এই ফটোর উপরের অংশ পর্যন্ত ইরেজ করে দিলাম। এমনভাবে ইরেজ করবেন যাতে দেখে মনে হয় ফটো দুইটা একদম একসাথে অ্যাডজাস্ট হয়ে আছে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে কিন্তু আপনারা জুম করে ইরেজ করে নেবেন আলতোভাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ইরেজ করা এই পাশে কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাশে একটু অংশ ইরেজ করতে হবে, এই জন্য এই পাশ থেকে কিছু অংশ আমি এখান থেকে ইরেজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফটো ইরেজ করা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এখন এই লেয়ারটাকেও আমরা লেয়ার থেকে লক করে দিব। এখন আমাদের মেন ফটো অ্যাড করতে হবে, আমাদের বক্তার যে ছবি সেটা অ্যাড করতে হবে। এই জন্য আবার আমরা প্লাস অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পরে বক্তার যে ছবিটা অ্যাড করব সেই ছবিটা অ্যাড করে নিলাম। এরপরে আমাদের যতটুকু ক্রপ করা দরকার ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পরে এইটুকু আমরা রাখবো, এই জন্য আমরা এই ফটোটাকে বড় করে এই পাশে রেখে দিলাম। রাখার পরে এখন আমরা এই বক্তার ফটোর চারিপাশেও কিছুটা ইরেজ করে দেবো যাতে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যায় একদম। এই জন্য সেমভাবে আগেরটা যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা এভাবেও এই ফটোটাকেও ইরেজ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইরেজ করে নিচ্ছি, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে ইরেজ করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা ইরেজ করে নেবেন। এবার এই লেয়ারটাকেও লক করে দেবেন। প্রত্যেকটা লেয়ারকে আমি লক করে দিয়েছি, এখন আর ফটোগুলো নাড়াচাড়া করবে না। তো এবার আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফটোগুলোর একটু কালার গ্রেডিং করতে হবে। যে কাজটা করলে আপনাদের ডিজাইনটা দেখতে আরও প্রিমিয়াম এবং আকর্ষণীয় লাগবে। সেটা হচ্ছে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে নিচ থেকে যে ফটোগুলো অ্যাড করেছেন প্রত্যেকটা ফটোকে অ্যাডজাস্টমেন্ট করবেন। প্রত্যেকটা ফটোর অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে কন্ট্রাস্টটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন কেমন লাগে। তবে মাস্ট বি স্যাচুরেশনটা আপনারা এখান থেকে হাই করে দিবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকটা হাইলাইট হয়ে যাবে। ঠিক সেমভাবে প্রত্যেকটা ফটো লেয়ারে ক্লিক করে করে অ্যাডজাস্ট অপশনে চলে আসবেন। অ্যাডজাস্ট অপশন থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন সকল কিছু আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন এবং বক্তার ছবিতেও সেমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ব্রাইটনেস কন্ট্রাস্ট সকল কিছু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। স্যাচুরেশনটাও চাইলে বাড়িয়ে দিতে পারেন। বাড়ানো হয়ে গেলে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ইফেক্ট অ্যাড করতে হবে এটার উপরে, যে ইফেক্টটার উপরে আমাদের টেক্সটগুলো থাকবে। ইফেক্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স বা টেলিগ্রাম চ্যানেল থেকে ইফেক্টটাকে কালেক্ট করতে পারেন। তো এখান থেকে সেমভাবে ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এবার আপনারা ইফেক্টটাকে অ্যাড করে দেবেন। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এটাকে আপনারা যে পাশে লিখবেন সেই পাশে বসিয়ে দেবেন। তো আমি যেহেতু এই যে ডান পাশের উপরে লিখব, এই উপরে এই অংশে ইফেক্টটাকে অ্যাড করবেন যতটুকু অ্যাড করা দরকার। এই যে এইভাবে বড় করে দিলাম। তো ইফেক্টটাকে আমি এভাবে রাখতেছি। রাখার পরে জাস্ট এখন একটা জিনিস দেখেন, এই ইফেক্টটা কিন্তু এই যে হুজুরের ফটোর উপরে চলে আসছে। এই জন্য যে কাজটি করতে হবে, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে ইফেক্টটাকে জাস্ট চাপ দিয়ে ধরবেন। ইফেক্টের যে লেয়ারটা আছে, এই যে লেয়ার, ইফেক্টের লেয়ারটাকে চাপ দিয়ে ধরার পরে এই যে হুজুরের ছবি যেটা আছে এটার নিচে জাস্ট নামিয়ে দেবেন এইভাবে। এখন দেখেন এটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। এখন কিন্তু এই ফটোটা আর এই হুজুরের যে ফটোর উপরে ছিল সেটা কিন্তু আর নেই। এভাবে কিন্তু আপনারা আরও একটা ইফেক্ট অ্যাড করবেন। সেমভাবে আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইফেক্টটাকে আবারও অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন অ্যাড করে দিলাম। এবার এই ইফেক্টটা রাখবো আমি এই যে এই নিচ থেকে এই অংশটা রাখবো, যাতে এই ইফেক্টটা বোঝা যায় যে নিচের ফটোর উপরে এই ইফেক্টটা আছে। আর বাদ বাকি উপরের যে অংশটা আছে এটা আমি ইরেজ করে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দিব। এই জন্য আমি ইরেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে হার্ডনেসটাকে কমিয়ে সাইজটাকে এবার বড় করে দিচ্ছি, যেহেতু বেশি করে ইরেজ করতে হবে। বড় করে দিলাম এবং এবার এখান থেকে এক টান দিয়ে এখান থেকে আমি এই অংশটা এখান থেকে ইরেজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু পুরোপুরি ইরেজ হয়ে গেছে। যদি কোথাও ইরেজ করতে সমস্যা হয়, রিস্টোর করতে হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আলাদাভাবে এখান থেকে রিস্টোর করে নিতে পারেন। এই যে দেখেন রিস্টোর হচ্ছে। তারপরে আবার যদি কোথাও ইরেজ করার প্রয়োজন হয় আপনারা জুম করে হালকাভাবে কিন্তু ইরেজ করে নিতে পারেন। এটা আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আপনাদের আরও পারফেক্টলিভাবে হবে। তো যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, চাইলে এটার উপর আরও একটা ইফেক্ট অ্যাড করতে পারি। যেহেতু এটার উপর আমরা লিখবো, উপরেরটাই ইফেক্ট অ্যাড করলে সমস্যা নেই।
তো আপনারা চাইলে উপরে আরও একটা ইফেক্ট অ্যাড করে দিবেন এই বরাবর, এই যে সেমভাবে এটাতে আপনারা আর একটা ইফেক্ট অ্যাড করে দিবেন। এটাকে আমি ঘুরিয়ে দিলাম একটু, যেহেতু আমরা এই লেয়ারটার উপরে লিখবো এখানে, এই জন্য এখানে আমি ডাবল ইফেক্ট অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন ইফেক্টটাকে আমি অ্যাড করে দিলাম, এখন একটু গাঢ় গাঢ় লাগতেছে। এই লেখাটাও যেহেতু হুজুরের ছবির উপরে চলে যাচ্ছে, এই জন্য এটাকে ধরে আমি হুজুরের ছবির নিচে নামিয়ে দিলাম এবং নিচ থেকে কিছু অংশ আমি ইরেজ করব। এই জন্য ইরেজ অপশনটা আবারও সিলেক্ট করলাম। তারপরে আমি এখান থেকে এই যে অংশটুকু আমার ইরেজ করা দরকার সেই অংশটা আমি এখান থেকে ইরেজ করে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন জাস্ট এই ফটোটাকে আমি এখান থেকে সেভ করে নেব। সেভ আইকনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পরে উপর থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, প্রথমেই এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মাত্র যে ফটোটা আপনারা পিকচার থেকে সেভ দিলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে টিক মার্ক অবশ্যই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার অপশন, এটা লেয়ার অপশনে ক্লিক করে সকল লেয়ারগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে গেলে এখন আপনাদের লেখালেখি করতে হবে। লেখালেখি করার জন্য জাস্ট উপর থেকে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশনটা চলে এসেছে, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের ওয়াজের যে টাইটেলগুলো আপনারা সুন্দর করে লিখে নেবেন। তো প্রথমে আমি এখানে তারিখ লিখে দিচ্ছি। লেখার পরে এখন এটার কালার আমি চেঞ্জ করব, এই জন্য ফন্ট অপশনে চলে আসলাম, কালার অপশনে গেলাম। এখান থেকে আমি এটাকে ইয়েলো কালার দিব। কালার দেওয়ার পরে এটার সাথে একটা স্ট্রোক অ্যাড করবো যাতে লেখাটা ফুটে ওঠে। এখানে স্ট্রোকটা দিয়ে এনেবল করে দিব। স্ট্রোকটা চাইলে নিচ থেকে আপনারা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে 5-6 এরকম রাখতেছি। রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকের পাশে একটা শ্যাডো বলে একটা অপশন আছে, এই শ্যাডো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা এনেবল করে দিবেন। এবার একটা কাস্টম ফন্ট অ্যাড করবেন যাতে করে লেখাটা দেখতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা কাস্টম ফন্ট চুজ করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু তারিখটা বসানো হয়ে গেল। এখন এটাকে আমরা টেনে বড় করে যে পজিশন মতো বসানো দরকার সেই পজিশন মতো বসিয়ে দেব। এবার আমাদের আরও যে লেখাগুলো অ্যাড করা দরকার সেই লেখাগুলো এখানে অ্যাড করে নেব। যেমন এখানে এখন অ্যাড করতে যাচ্ছি মাহফিলের স্থান। তো আবারও আপনারা প্লাস অপশনে ক্লিক করে নিউ টেক্সট ডাবল ক্লিক করবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি মাহফিলের স্থান। তো দেখতে পাচ্ছেন আমি ঠিকানাটা লিখে নিয়েছি। এরপরে আমরা ওকে অপশনে একটা ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ঠিকানাটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটার একটা কালার দিতে হবে। তো আমি এটাকে হোয়াইট কালার দিব। তো এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এটাকেও চাইলে আপনারা স্ট্রোক শ্যাডো দিয়ে লেখাটাকে ফুটিয়ে তুলতে পারেন। তো আমি এটার স্ট্রোকটা অল্প দিচ্ছি কারণ এর পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড বলে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দিলে দেখতে পারবেন এই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার ইচ্ছা মতো একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। বুঝছেন, কালারটা দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো। দিয়ে দেওয়ার পরে এটার কাস্টম একটা ফন্ট অ্যাড করবেন, কারণ কাস্টম ফন্ট অ্যাড না করলে আপনাদের ডিজাইনটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই জন্য অবশ্যই আপনারা কাস্টম ফন্ট ব্যবহার করবেন। আর আপনারা আমি যে পিক্সেলের ব্যবসাটা ব্যবহার করি এটা ইউজ করবেন, তাহলে এখানে অসংখ্য কাস্টম ফন্ট কিন্তু আগে থেকেই অ্যাড করা রয়েছে। আপনারা এখান থেকে এই ফন্টগুলো খুব সহজে ইউজ করতে পারবেন। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনাদের চয়েস না হয় তো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। তো এই যে লোকেশনের নামটা লেখা শেষ। এবার আমি ওয়াজের মেন টাইটেলটা লিখব। এই জন্য আমি আবার টেক্সট অপশনে ক্লিক করতেছি। তো আমি এখন টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এরকম অর্ধেক টাইটেল লিখলাম। লেখার পরে কালারটা চেঞ্জ করে দিব, এটার কালার থাকবে রেড এবং পাশে স্ট্রোক দিব। স্ট্রোকটা দিব আমি হোয়াইট কালারের, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব কারণ এই লেখাটা একটু বড় থাকবে, এই জন্য স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার এখন এখান থেকে একটা আমার পছন্দ অনুযায়ী আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ইচ্ছা মতো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটা রাখতেছি। রাখার পরে দেখতেছি স্ট্রোকটা বেশি হয়ে গেছে, এই জন্য স্ট্রোকটা একটু কমিয়ে দিই। তো জাস্ট অল্প করে স্ট্রোকটা কমিয়ে দিলাম, শ্যাডোটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম। এবার লেখাটাকে একটু ছোটো করে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আরেকটা লেখা লিখবো, সেটা হচ্ছে এখানে লিখবো নতুন ওয়াজ।
লেখার পরে এটার কালার দিব আমি ইয়েলো, এবং সাথে কিন্তু আমি স্ট্রোক অ্যাড করব। আপনারা অবশ্যই প্রত্যেকটা লেখার পাশে স্ট্রোক, শ্যাডো এগুলো অ্যাড করে লেখাটাকে আপনারা হাইলাইট করে নেবেন, তাহলে আপনাদের ডিজাইনটা দেখতে আরও আকর্ষণীয় ও সুন্দর হবে। তো যে দেখেন লিখে দিলাম, এখন এটাকে বড় করে পজিশন মতো বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন লাস্ট আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বক্তার নাম লিখতে হবে। তো আমি এখানে বক্তার নামটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচে আমি বক্তার নামটা লিখে দিলাম। এখন বক্তার নামের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে এটার উপরের ফন্টের কালারটা চেঞ্জ করে নিই। তো এটা সাদা কালার রাখলাম, এইটার ব্যাকগ্রাউন্ডের কালার রাখবো আমি ব্ল্যাক। এরপরে কাস্টম ফন্ট থেকে আমার পছন্দ অনুযায়ী আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট লেখাটাকে ছোট করে পজিশন মতো বসিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের প্রিমিয়াম ওয়াজ মাহফিলের থাম্বনেল কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি লেখাটা আপনাদেরকে শর্টকাটভাবেই দেখালাম, আপনারা চাইলে আরও সুন্দরভাবে কিন্তু লেখাগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। চাইলে কিন্তু এই পাশে কিন্তু আপনারা আরও লেখা অ্যাড করতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা কিন্তু যারা অবশ্যই নতুন ডিজাইনার রয়েছেন তারা দেখলে কিন্তু আমি আশা করি এরকম ডিজাইন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।